জাপানের সোম আর মঙ্গল এই দুটো বার আমি নিরামিষ খাই। তো আজকে হচ্ছে সোমবার এবং আমি নিরামিষ খাবার বানাচ্ছি। বানাবো একটুখানি ফ্রাইড রাইস আর তার সাথে একটা মিক্সড ভেজ আর কি নিরামিষ। তো যাই হোক, আজকে এই জিনিসটা রান্না করতে করতে আপনাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করব। সেটা হলো, আমার এই দেশে আসার পরে এই জিনিসটা শুনে আমিও প্রচণ্ড পরিমাণে অবাক হয়েছিলাম। সেটা হলো, আমাদের দেশে যেরকম যারা সরকারি চাকরি করেন, মানে আমরা ছোট থেকে যেটা শুনেছি, তাদেরকে গভর্নমেন্ট থেকে হচ্ছে পেনশন দেওয়া হয়। তবে জাপান দেশে কিন্তু এই জিনিসটা একদমই পুরো আলাদা। কারণ জাপান দেশের যত সাধারণ নাগরিক আছে, মানে যত মানুষ আছে, সবাইকেই কিন্তু গভর্নমেন্ট থেকে পেনশন দেওয়া হয়। এবার বলি এই পেনশনটা কিভাবে দেয়। জাপানে প্রত্যেক মাসে মানুষের যা ইনকাম করে, মানে প্রত্যেকজন মানুষ যা ইনকাম করে সেখান থেকে কিছু পার্সেন্ট হচ্ছে পেনশনের জন্য টাকা কেটে নেওয়া হয়। তো এটা হচ্ছে আমাদেরও কাটে এবং জাপানের যত মানুষজন আছে যারা কাজ করে কর্মরত, সবার থেকেই এই পেনশনের জন্য এক্সট্রা একটা টাকা তারা কেটে নেয় পেনশন বাবদ। এবং একটি নির্দিষ্ট বয়সের পর, যেমন ধরুন 65 বছর এরকম বয়সের পর, আপনাকে সরকার থেকে প্রত্যেক মাসে বেশ একটা অ্যামাউন্ট হচ্ছে পেনশনের জন্য দেওয়া হয়। তো এটা শোনার পরে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে অবাক হয়েছিলাম যে এই জিনিসটা, কিন্তু এই জিনিসটা দেখুন আসলে অনেক ভালো। যে আপনি যখন ইয়াং থাকেন, যখন আপনি কাজ করবেন, সেখান দিয়ে যদি একটু টাকা কাটে সেটা কিন্তু প্রবলেম নেই, কিন্তু বুড়ো বয়সে যদি আপনি সেই টাকাটাই আবার পান পেনশন হিসাবে, তখন কিন্তু এই জিনিসটা আপনার জন্য অনেক সুবিধাজনক। তো দ্যাটস ওয়াই এই নিয়মটা আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছিল। এবং আমরাও যদি অনেক বয়স পর্যন্ত এখানে থাকি, হয়তো বা আমাদের যেই টাকাটা এখন পেনশনের জন্য কাটে, ইন ফিউচার আমরাও এরকম পেনশন পাবো। আর এই নিয়মটা কিন্তু সত্যিই অসাধারণ একটি নিয়ম। তো যাই হোক, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন, কথা বলতে বলতে আমার এই রান্নাবান্নাটাও হয়ে গেছে মোটামুটি। তো যাই হোক, এই নিয়মটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।